জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি বারবার গণতন্ত্রের বিজয়ের গল্প করেন, আপনার প্রতি বিনীত অনুরোধ থাকবে যেসব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আটকে রেখেছেন সেগুলোকে দেওয়া শুরু করুন। এই অল্প সময়ের মধ্যে বাকি ক্যাম্পাসগুলোতে, সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ দিন আপনি আসলে ফ্যাসিবাদের পক্ষের লোক না, আপনি আসলে গণতন্ত্রের পক্ষের লোক, আপনি আসলে ক্যাম্পাস দখলের পক্ষে থাকেন না, আপনি আসলে ডেমোক্রেটিক রাইটস অ্যাসিওর করার পক্ষে থাকেন। এটা প্রমাণ দিন। আমরা তো ধরে নিব হল দখল, শিক্ষকদেরকে চাপাতি দিয়ে কোপানো, হাসপাতালে গিয়ে আক্রমণ করা, কিংবা এই যে ক্যাম্পাস দখলের, এই যে ঢাকা আলিয়ার হলে গিয়ে লুটপাট করে শিক্ষার্থীদের মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ চুরি করার যে প্রকল্প, সব প্রকল্প আপনার সমর্থনে হচ্ছে বলে আমরা ধরে নিতে হবে। এটা একটা ট্রায়াল। বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা আলিয়ায় হল দখল করে যুবদলের সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সেখানে শত শত ককটেল রাখা হয়, সম্পদ লুটপাট করা হয়। অধ্যক্ষ বাধা দিবেন এই ভয়ে, এই আশঙ্কায় অধ্যক্ষকে চাপাতি দিয়ে মাথায় কোপানো হয়। এটা একটা ট্রায়াল। এটার মানে হইলো কাল বাদে পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করবে, এটার মানে হইলো কাল বাদে পরশু রাজশাহীতে করবে, এবার চট্টগ্রামে করবে। এটা এভাবেই তাদের প্ল্যান, যেটা 90-এর উপর তারা করেছে। তবে আমরা এখন ইতিবাচক ধারণা করতে চাই। রাকিব ভাই, নাসির ভাইয়ের প্রতি পরামর্শ থাকবে, আপনি ছাত্রদলকে ছাত্রলীগের পথে নিয়ে যায় না, আপনাদের নেতৃত্বে আছে, সেপথে পরিচালনা করুন। আর ডাকসুর জায়গা থেকে আমি আবারও সকল ছাত্র সংগঠনকে এইটুকু অনুরোধ করব যে আপনারা সোচ্চার হন, যাতে এই প্রশাসন কোনোভাবে ডাকসু নির্বাচনকে পেছাতে না পারে। এই অর্থ বছরের বাজেট অ্যাপ্রুভ হয়েছে সংসদে, সে অর্থ বছরও কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য 1 টাকাও রাখে নাই, যেটা বিএনপির জন্য লজ্জা। যারা গণতন্ত্রের বিজয়ের কথা বলে, এই অর্থ বছরের বাজেটে ছাত্র সংসদ নির্বাচনের কোনো সিমটমসে নেই। দ্বিতীয় আরেকটা আলোচনার বিষয় হচ্ছে, আমরা এই ডাকসুতে প্রথম অধিবেশনে আমাদের যে কার্যনির্বাহী সভা ছিল, সেই সভাতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ডাকসুকে নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা লাগবে। দ্বিতীয় কার্যনির্বাহী সভা সেটা সিদ্ধান্ত আকারে আমরা রেজলিউশন পাঠিয়েছিলাম। তার পরিকল্পনার আলোকে সে সময় প্রশাসন ইউনিভার্সিটির একাডেমিক কমিটি আহ্বান করে, সে একাডেমিক কমিটিতে সেটা অ্যাপ্রুভ হয় যে একাডেমিক ক্যালেন্ডারে ডাকসুকে ক্যালেন্ডার এড করা হবে, এবং ক্যালেন্ডার কমিটিতে চিঠি পাঠানো হয় যে আপনারা পরবর্তী যে একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হবে সেখানে এটা বসাই দিবেন। তো এখন জুলাই থেকে যে ক্যালেন্ডার ঘোষণা হয়েছে, নতুন প্রশাসন আসার পরে যে প্ল্যানিং ঘোষণা হয়েছে, সেই প্ল্যানিংয়ে ডাকসু নির্বাচনকে রাখে নাই। অথচ সেটি পূর্বের একাডেমিক মিটিংয়ে অ্যাপ্রুভড হওয়া ব্যাপার যে পরবর্তী যে ক্যালেন্ডার অ্যাপ্রুভ হবে সেই ক্যালেন্ডারে ডাকসুকে অ্যাড করা হবে। তো এখন সে প্ল্যানিং, সে ক্যালেন্ডারের সেই ডেডলাইনগুলো ঠিক করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ডাকসু ডেটকে সেখানে অ্যাড করা হয় নাই। ডাকসু নির্বাচনের ফান্ড কই থেকে আসবে সেটা কোনো প্ল্যানিং ঠিক করা হয় নাই। সিলেট অধিবেশন শেষ হয়ে বাজেট অ্যাপ্রুভ হয়ে তারা কাজ শুরু করেছে, অলরেডি টাকা খরচ করা শুরু করছে। তো এটা খুবই অ্যালার্মিং, যেটি পূর্ব নির্ধারিত অ্যাপ্রুভ একটা বিষয়। এটা ট্রু তারা আমার মসজিদের এসি চালু করা আটকায় দেয়, এটা ট্রু তারা আমার সেন্ট্রাল মসজিদে 2 কোটি টাকার প্রকল্প চেক হস্তান্তর আমরা করবার পরও আমাদের ম্যানেজমেন্টে টাকা নিয়ে আসার টাকা সেন্ট্রাল মসজিদের সেন্ট্রাল ফিল্ডে টাকা কাজ শুরু করে নাই। সেন্ট্রাল ফিল্ডের জন্য 2 কোটি টাকার চেক আমরা হস্তান্তর করেছি, এখনো কাজ শুরু করে নাই, টাকা তাদের কাছে আছে। মেয়েদের জিমনেশিয়াম এখন উদ্বোধন করতে দেয় না, এটা ট্রু তারা আটকায়। কিন্তু যেটা আমরা আগে অ্যাপ্রুভ করে দিয়েছিলাম যে নিয়মিত ক্যালেন্ডারে একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু থাকবে, সেটা কেন অ্যাড করলো না এই নতুন প্রশাসন এসে, সেটা হতাশার জায়গা। আর সামনে আর 1 মাস সময় আছে, আপনাদের মাধ্যমে প্রশাসনকে এটা অনুরোধ করতে চাই, দ্রুত তফসিল দেওয়ার প্রস্তুতি নিন, যথাসময়ে ডাকসুর মেয়াদ শেষ হোক এবং যথাসময়ে পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা হোক। আমরা আর কোনো লেন্থি প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাই।